2025 সালে আমরা যদি কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে বলবো 2025 সালে এই মে মাসে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পরিবার, পারিবারিক, কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, সামাজিকতা, তার প্রয়োজনীয় প্রতিকার সম্পর্কে এবং তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই মে মাসে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাস থেকে তারা একটা ভালো ফলাফল দেখাতে সক্ষম হবে। এবং আমরা জানি শনি কুম্ভ রাশি ষষ্ঠ ঘরে, রাহু মীন রাশিতে কিন্তু অবস্থান করছে। মীন ঘরে আপনার শুক্র উঁচু ঘর অবস্থান করছে, শুক্র সেখানে অবস্থান করছে এবং আপনার সপ্তম ঘরে কেতু কন্যা রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে এবং পহেলা মে পর্যন্ত আপনার দেখা যায় পহেলা মে হতেই কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বিভিন্নভাবে শরীরপাতির দিকে লক্ষ্য রাখতে হবে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কর্মক্ষেত্র পরিস্থিতি, স্বাস্থ্য, উন্নতি এবং তার বিভিন্ন দিক দিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে এক কথায় বলবো মে মাস কন্যা রাশির জাতক ও জাতিকাগণের নতুন জ্ঞান অর্জন করা, ভ্রমণ, পরিকল্পনা, আধ্যাত্মিক সামাজিকতা এবং আত্মকেন্দ্রিক সম্মান সে যেমন একটা অনুকূলের মধ্য দিয়ে ধাবিত হবে, তেমনি বড়দের আশীর্বাদও পেতে সে পারে। তাছাড়া বিদেশ ভ্রমণ, যোগাযোগ বা জন্মস্থান থেকে দূরে তার মনের মতো জায়গায় কলেজ পাতিতে ভর্তি হওয়া কিংবা আপনার যারা পরীক্ষাপাতি দিয়েছে তারাও ভালো ফলাফল করে আপনার ইচ্ছা অনুযায়ী সে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতেও সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। এখানে মে মাসে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আপনার দেখা যাবে এই মাসটি তার নতুন অনেক কিছু শেখার সময় বলে ধরা হবে এবং অনেক তথ্যমূলক জিনিস জ্ঞান অর্জনের সময় তার ভালো যাবে। তার তথ্যমূলক বা শিক্ষা বা জ্ঞানের অর্জনের মাস হিসাবে ধরা হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের। ভ্রমণ ও আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত সময় কন্যা রাশির জাতক ও জাতিকাগণের। বিদেশ ভ্রমণ ও বিদেশ সংযোগ, বিদেশে উচ্চশিক্ষা বাইরে যাওয়া এই সমস্ত জায়গায়ও কন্যা রাশির জাতক ও জাতিকাগণ ভালো দেখাবে। কেরিয়ার, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ফল সে পেয়েছে, তাই তার মনের মতো জায়গায় ভর্তি হওয়া বা চাকরি পাওয়া কন্যা রাশির জাতক ও জাতিকাগণের এই মে মাসটা জ্যোতিষশাস্ত্রে বলা আছে বা বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে মে মাসটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের সর্বদিক থেকেই তার ভাগ্য দ্বার কিন্তু খুলে যাবে। যেমন কাজের দ্বার, চাকরির দ্বার খুলে যাবে, নতুন ব্যবসা বাণিজ্য দিতে পারবে, নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে এবং তার ব্যবসায়িক আদান প্রদানের জায়গাটাও তারা সফলতা দেখাতে হবে। কর্মক্ষেত্রে তারা কর্মস্থলেও তাদের কাজের পুরস্কারও তারা পাবে এবং সুনাম তারা ধরে রাখতে পারবে এবং গান বাজনা, শিল্পকলা বা অভিনয়ের ক্ষেত্রেও তারা বেশ সুনাম অর্জন করতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা তার কিন্তু উজ্জ্বল, এমনটাই বলা আছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে। এবং অর্থভাগ্য যদি নিয়ে আমরা আলাপ আলোচনা করি জ্যোতিষশাস্ত্রে বলা আছে তার অর্থের দিকে ভালো ফল সে পাবে, ব্যবসায়িক আলাপ আলোচনাটাও সুন্দর মতো সে সফলতা করতে পারবে, স্বাস্থ্যের দিকেও সে দারুণ একটা সফলতা মধ্য দিয়ে যাবে। কারণ তার কন্যা রাশি জাতক ও জাতিকাগণের দ্বাদশভাবে অধিপতি তার কিন্তু রবি এবং রবি বৃহস্পতি এই যে 15ই মে 2025 সাল তারিখে আপনার রাশি অষ্টমভাবে অবস্থান করবে। মেষ রাশি থেকে আপনার নবমভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। একটা কথা মনে রাখবেন, কন্যা রাশিতে যখন অষ্টমভাবে প্রবেশ করবে আপনি কিন্তু মানসিক
একটা চিন্তার মধ্যে কিছুটা সময় পার করতে পারেন, কিংবা কোনো আত্মীয় স্বজনেরকে নিয়ে বিভোর চিন্তাভাবনায় মগ্ন থাকতে পারেন, কিংবা আত্মীয় স্বজনের মানে খারাপ সংবাদ আপনাকে বিচলিত করতে পারে। এদিকেও লক্ষ্য রাখতে হবে। বুধ আপনার রাশির অধিপতি কিন্তু বুধ, অতএব এই 7ই মের পর 2025 সালে আপনার সপ্তমভাবে মীন রাশিতে কিন্তু বুধ অবস্থান করবে। মীন ঘর কিন্তু বুধের আপনার নিচু ঘর, যার কারণে আপনার স্বাস্থ্যপাতি দ্বারা কিছু অর্থকরী যাবে, কিছু মানসিক অশান্তি ভোগ আপনার কন্যা রাশি করবে, পাওনা জিনিসটাও আপনার হাতছাড়া করতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বুধ আবার শুক্রবার 23শে মে এই 2025 সালে অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশি থেকে নবম ভাবে সে কিন্তু প্রবেশ করবে। তখন কিন্তু দেখা যাবে অর্থভাগ্য এবং আধ্যাত্মিক চেতনায় আপনাকে কিন্তু এই যে বর্তমান সময়টা কন্যা রাশির জাতক জাতিকাগণ আধ্যাত্মিক একটা চেতনা আপনাকে বাড়িয়ে দেবে। শুক্র তেমনি আপনার রাশি দ্বিতীয় ভাব নবম ভাবে অধিপতি শুক্র আপনার শনিবার 31শে মে 2025 সালে আপনার রাশি সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশি থেকে আপনার অষ্টম ভাবে মেষ রাশিতে গোচর করবে। একটা কথা মনে রাখবো, অষ্টম ঘরটা কিন্তু ভালো নয়। অনেক সময় মানহানি, অপমান, শরীরপাতি খারাপ, প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এগুলোও কিন্তু আপনার সৃষ্টি করে। তেমনি মঙ্গল কিন্তু আপনার তৃতীয় অষ্টমভাবে অধিপতি মঙ্গল আপনার রাশি দ্বাদশভাবে কর্কট রাশিতে গোচর চালিয়ে এসে যাবে। এবং দেবগুরু বৃহস্পতি সে চতুর্থ ঘর সপ্তম ঘর, এবং বৃহস্পতি 14ই মে 2025 সালে আপনার রাশি নবমভাবে অর্থ ভাগ্য আধ্যাত্মিক চেতনায় সে কিন্তু আপনাকে এই বর্তমান সময়টা আপনাকে কিন্তু মানে সে উদ্ভাসিত করবে। এবং বড় ঠাকুর সে কিন্তু পঞ্চম ভাবে আপনার সন্তানদের শৈলপাতি বা জীবনসঙ্গিনী শৈলপাতি নিয়ে আপনাকে একটু চিন্তাভাবনার মধ্যে পড়বে, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু নয়। তাছাড়া ষষ্ঠ ভাবে অধিপতি শনি এই মাসে আপনার রাশি সপ্তম ভাবে মীন রাশিতে সে গোচর আপনার কিন্তু অবস্থান করছে। এবং রাহু কিন্তু আপনার 18ই মে 2025 সালে সপ্তম ঘরে মীন রাশিতে সে থেকে আপনার ষষ্ঠম ভাবে কুম্ভ রাশির দিকে গোচর কিন্তু সে করবে, এবং তার সঙ্গে কন্যা রাশিতে আপনার কেতু অবস্থান করছে। তাহলে আমরা এখানে দেখতে পাই অর্থনৈতিক দিকে আপনার শনি বড় ঠাকুর সেরকম ক্ষতি করবে না। অর্থ বিনিয়োগে আপনার লাভ আপনাকে করবে। বড় ঠাকুরকে ভাগ্যদাতা এবং কর্মদাতা হিসেবে বলা হয়। নতুন কোনো প্রকল্প অর্থ সুযোগও আপনাকে আনতে পারবে, কারণ কন্যা রাশি বিগত দিনে পরিপূর্ণতা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট ভোগ করেছে, সেইটা অবসান ঘটতে চলছে এই মে মাসে। এবং আপনার স্বাস্থ্যর প্রতি আপনি মনোযোগী দিতে হবে, কিন্তু কেতু এবং রাহু কেতুর কারণে আপনার শরীরপাতি কিন্তু ভালো যাবে না। চিকিৎসাপাতি ডাক্তারের শরণাপন্ন হতে পারে, এবং আপনার চিকিৎসা আপনার কিন্তু খরচ হবে। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাগণ তাদের শরীর কিন্তু ভালো যাবে না, এই কথাটা মনে রাখতে হবে। কারণ আরেকটা কথা মনে রাখতে হবে, কন্যা রাশির জাতক বা জাতিকাগণকে রাহু কিন্তু তাদের বলতে গেলে একেবারে আপনার প্রায় 55 থেকে 60 বছর পর্যন্ত রাহু কখন প্রবেশ করবে কখন আপনার ছেড়ে যাবে এটা বোঝা বড় কঠিন হয়ে দাঁড়াবে। কারণ রাহু তাকে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করেছে, বর্তমানে কিন্তু তার যে সহায় আছে সে কথা নয়। তবে সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতামাতার সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে, এবং পিতার কাছ থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতাও পেতে পারেন। নতুন কিছু শিখতে বা জ্ঞান অর্জন করতে হলে আপনার এই মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাগণের কাছে যেতে হবে। তাদের জ্ঞান বৃদ্ধি পাবে, চেতনা বৃদ্ধি পাবে, আত্মজ্ঞানের প্রসারও ঘটবে এবং আত্মবিকাশের প্রকাশ ঘটবে, এবং নতুন নতুন তথ্য এই কন্যা রাশির জাতক জাতিকাগণ কিন্তু এই মে মাস তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণে
তার ভ্রমণ করতে যাবে, সেটা তার জন্মস্থান থেকে দূরে, তার শিক্ষার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা ব্যবসায়িক আলাপ আলোচনা হোক, গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেও তার জন্মস্থান থেকে একটু দূরে তার যেতে হবে। অর্থপ্রাপ্তি মনোযোগ আপনাকে আরও বাড়াতে হবে। কর্মস্থলে আপনি মনোযোগী হন, এবং মনোযোগী হলে আপনি অনেক ক্ষেত্রে ভালো সুফলতা আপনি পাবেন। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অর্থনৈতিক, কন্যা রাশি জাতক 2025 সালে একটা লাভজনক দিকে ধাবিত হবে, এবং ভালো করে কিছু কন্যা রাশির জাতক 2025 সালে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির দিকে সে কিন্তু নিতে পারবে। কারণ কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত কৌশলী হন, এবং যার কারণে অনেক সময় অনেক রোগ থেকে তারা পরিত্রাণ পান, এবং কঠিন পরিস্থিতি থেকেও তারা পরিত্রাণ কীভাবে পাবে সেই ধরনের কলাকৌশল তারা ভালো জানে, যার কারণে বড় ধরনের কোনো আপদ বিপদ আসার আগেই সে সতর্ক হতে পারে। অর্থনৈতিক পারিবারিকভাবে অর্থনৈতিক কিছু আপনার সন্তানের জন্য হোক, জীবনসঙ্গিনীর জন্য হোক, বা কোনো আত্মীয়ের জন্য হোক, কিছু অর্থকরী টাকা পয়সা আপনার খরচ হবে। সেটা মাঙ্গলিক ক্রিয়াকলাপে হোক, সন্তানদের শিক্ষার ক্ষেত্রে হোক, বা উচ্চশিক্ষার জন্য হোক, আপনার কিছু ভালো পরিমাণ কিছু অর্থ আপনার কিন্তু এই মে মাসে আপনার খরচ হবার একটা যোগ কিন্তু আছে। খরচগুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা মনোযোগ দিতে হবে। শনি অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ কিন্তু আপনাকে দিচ্ছে। এই মে মাসে দেবগুরু বৃহস্পতি দশম ঘরে থাকার কারণে আপনার আয় কিন্তু বাড়বে। কর্কট রাশিতে আপনার কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে ধাবিত করবে। সম্পত্তি বিনিয়োগ এবং গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা করবে, এবং নতুন কোনো বাসস্থানে আপনি ক্রয় করতে পারেন, কিংবা রিয়েল এস্টেটের পরামর্শের ক্ষেত্রে সম্পর্কিত ব্যবসাগুলি একটা আলোড়ন সৃষ্টি আপনি করবে কন্যা রাশির জাতক। তাছাড়া ওই মে মাসে তার যারা কর্মরত আছেন তাদের জন্য একটু সতর্কতা, আপনার মিত্র শত্রুর দ্বারা একটু সতর্ক থাকতে হবে। এবং আপনার বিশেষ করে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কর্মস্থলে তারা বিভিন্ন ধরনের লয়ার বা চিকিৎসার ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করাটাই ভালো, এবং কোচিং সেন্টার বা অন্য ব্যবসা, একটু ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তারা আরও মনোযোগী হতে হবে। এবং অনুষ্ঠানে পূজা পার্বণ মেরামত করার কাজে ঘরে রং চং করা টুকটাক খরচপাতি কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বেড়ে যাবে। খরচ সঞ্চয় বিনিয়োগের মধ্য দিয়ে ভারসাম্য 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকার সমৃদ্ধশালী একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। অতএব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে তারা ভালো ফলাফল দেখাতে পারবে, এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে সমৃদ্ধিশালী, জ্ঞানশালী এবং বিভিন্ন নতুন নতুন তথ্য তারা জানতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ।